আমিন আমারে সালাম দেয়, চন্দ্র আমারে সালাম দেয়, নদীর মাছগুলো আমারে সালাম দেয়। দুনিয়াতে আল্লাহ পাক আমারে শুধু মানুষের জন্য রাসূল করে পাঠান নাই। দুনিয়ায় যত মাখলুক আছে, হিংস্র প্রাণী আছে, গাছপালা, তরুলতা, আসমান জমিন, লৌহ কালাম, সূর্য নক্ষত্র তারকারাজি, হরিণ বলো, চন্দ্র বলো, সিংহ বলো, বাঘ বলো, মাছ বলো, সব মাখলুকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রহমত নবী রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदाबाश बहर करे के बाशी बा खुदाबाश, चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदागम नैको माशुन खराबु फरजिंदुसान। এমন এক মায়ার পয়গম্বর, যেই রাসূলকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, সূর্য বানাইতো না, চন্দ্র বানাইতো না, মাখলুক বানাইতো না, সিংহ বানাইতো না, বাঘ বানাইতো না, মাছ বানাইতো না। যেই পয়গম্বরের উসিলায় দুনিয়ার জমিনে আমরা আগমন করেছি। 3 দিন 4 দিন পর্যন্ত রাসূলের চুলার ঘরের ভিতরে কোনো খাবার নাই, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। ইহুদির বাড়িতে রাসূল কাজ করার জন্য রওনা হয়। ইহুদির বাড়িতে রাসূল যাওয়ার পর রাসূলের দায়িত্ব হচ্ছে ইহুদির বাড়িতে বিশাল বড় একটা নলকূপ, কুয়া, বালতির সঙ্গে রশি লাগাইয়া কুয়ার ভিতর থেকে পানি উঠানো লাগবে। ভালো করে শুনবেন, যেই রাসূলকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। নবী যদি একবার বলে মদিনার উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, সেই রাসূলের ঘরের ভিতরে কোনো খাবার নাই। ইহুদির বাড়িতে কাজ করতে গিয়া দায়িত্ব হচ্ছে গভীর কূপ থেকে বালতির সঙ্গে রশি লাগাইয়া রাসূল পানি উঠানো লাগবে। যদি এই কাজটা করতে পারে, ইহুদি রাসূলকে কিছু খেজুর দেবে খাবারের জন্য। নবীজি কাজ করতেছে, পানি উঠাচ্ছে, হঠাৎ করে রশির সঙ্গে থেকে বালতি ছিঁড়ে পানির ভিতরে বালতিটা পড়ে গেছে। ইহুদি বড় রাগান্বিত হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করে চোখগুলো বড় গরম গরম করে আল্লাহর পয়গম্বরের কিনারায় হাজির। যেই রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। ঈমানের হালতে স্বপ্নে যোগী যদি রাসূলকে কেউ দেখে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। যেই রাসূলের চেহারা এত সুন্দর, ইহুদি বেচারা রাগান্বিত হইয়া ধমক দিয়া চোখগুলো বড় বড় করে রাসূলের গাল মোবারকে একটা চর মেরে দিল। রাসূলের গালে একটা থাপ্পড়, একটা চর দেওয়ার পর রাসূল ইহুদিকে পাল্টা চরের মাধ্যমে জবাব দেন নাই, ধমক দেন নাই, আক্রমণ করে নাই। নবীজি ইহুদির হাতে চর খাওয়ার পর ইহুদির হাতের সঙ্গে হাতটা লাগাইয়া রাসূল ইহুদির হাতটা মালিশ করতেছে, আর মুস্কি হেসে বলে, ওই ইহুদি ভাই, সত্যি করে বলো, জানতে চাই তোমার হাত দ্বারা আমি মুহাম্মাদের পয়গম্বরের হাতের গালের ভিতরে চর দেওয়ার কারণে, থাপ্পড় দেওয়ার কারণে, বলো তোমার হাতের ভিতরে কোনো ব্যথা পেয়েছো নাকি, কোনো কষ্ট পেয়েছো নাকি? সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সদওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মর বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন মায়া নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছে, এই পর্দার অন্তরালার মা দিলের কান লাগায় শোনেন। মদিনার জমিনে মদিনার মেয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, আয়েশা, মিশরের জমিনে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল করে পাঠাইছে। ইউসুফ নবীর চেহারা এমন সুন্দর, তার চেহারা প্রেমে পাগল হয়ে মিশরের মহিলারা নারীরা হাত পর্যন্ত কেটে ফেলেছে, পা পর্যন্ত কেটে ফেলেছে। তাহলে আমার পয়গম্বর কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ মদিনার নারীরা শোনো, ইউসুফ পয়গম্বরের চেহারা এমন সুন্দর, ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা মহিলারা হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। ইউসুফ পয়গম্বরের চাইতে আমার রাসূলের চেহারা আরো বেশি সুন্দর। ওই মজলিসে, ওই জমিনে, ওই মিশরে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ না বানাইয়া যদি আমার পয়গম্বরকে রাসূলকে আল্লাহ পাঠাইতো, রাসূলের চেহারা এমন সুন্দর, নবীজির চেহারার দিকে তাকাইয়া মহিলারা নারীরা হাত নয়, পাও নয়, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, কেমন মায়ার নবী আমার। ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের কাছ থেকে কিছু টাকা নিয়েছে, ধার করছে হাসানা। 1 মাস সময় দিয়েছে, 1 মাস সময় পরে রাসূল করজে হাসানাটা, ধারটা যায়েদকে পরিশোধ করে দিবে। 2 দিন 3 দিন যাওয়ার পরে যায়েদ রাসূলের কাছে হাজির। নবীজির ডানে বামে বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছে। হযরতে ওমর, হযরতে আবু বকর রাসূলের কিনারায় বসা। যায়েদ ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো ধার নিয়েছো, ওই টাকাটা দ্রুত এখন আমারে পরিশোধ করে দাও। রাসূল আশ্চর্যজনবিত হয়ে গেল, তোমার কাছ থেকে টাকা ধার নিলাম, 1 মাস সময় দিয়েছো, 3 দিন পরে কেন আসছো? 3 দিনের ভিতরেই কেন টাকা দেনা পরিশোধ করব? 1 মাসের তো আরো বহু সময় বাকি আছে। পয়গম্বরকে ইহুদির পণ্ডিত যায়েদ বলে, আমি কোনো কথা শুনতে চাই না, এখনই আমার ধার টাকাগুলো ফেরত দাও। রাসূলের সঙ্গে যায়েদ অভদ্র ব্যবহার করতে শুরু করলো। ওমর টাকা আছে, আবু বকর টাকা আছে। হঠাৎ করে ইহুদির পণ্ডিত বড় আলেম যায়েদ রাসূলের কলার মোবারক ধরিয়া জোরে একটা হিসকে টান মেরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসর খেয়ে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। ওমর তাকায় দেখে যায়েদ রাসূলকে এমন ধরে জামা ধরে টান দিয়েছে, রাসূলের জামার পিছনের
অনেকখানি অংশ ছিঁড়ে গিয়েছে। হযরতে ওমরের শরীরে প্রচন্ড রাগ চলে আসলো, কম্পন সৃষ্টি হয়ে গেল। যেই রাসূলের হাতে ঈমান আনলাম, যেই রাসূলকে আমি দেখে ঈমান আনয়ন করেছি, রাসূলের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে দেওয়ার জন্য আমি তৈয়ার। আমি ওমর বেঁচে থাকতে ওমরের সামনে রাসূলের সঙ্গে এমন বেয়াদবি করেছো, এই বেয়াদবি তো কোনোভাবে গ্রহণ করা যায় না, মেনে নেওয়া যায় না। ওমর ঘরের ভিতর থেকে বিশাল বড় একটা তরবারি নিয়ে আসছে, যায়েদকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দিবে। রাসূল ডাক দিয়া বলে, ওমর দাঁড়াও, বেয়াদবি করো না, যায়েদকে তুমি হত্যা করো না, যায়েদের সঙ্গে তুমি খারাপ আচরণ করো না। রাসূলের কথা শুনে ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আমি ওমরের সামনে এই যায়েদ আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আমি ওমরের সামনে এটা বরদাস্ত করতে পারি না। নবী ডাক দিয়া বলে, খামোশ হও, একটু নিস্তব্ধ হও, দাঁড়ায় যাও, সবুর করো। যায়েদ রাসূল আমার সঙ্গে, আমার কাছ থেকে, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, সে পাওনাদার বলতেই পারে, তুমি বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। ওমর থমকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়া বলে, ওমর যাও, যদি আমি রাসূলকে তুমি সত্যি মহব্বত করো, ভালোবাসো, রাসূলকে মান্য করো, যাও যাও, আমার পক্ষ থেকে যে টাকাগুলো তার কাছ থেকে আমি নিয়েছি, তুমি সেই টাকাগুলো পরিশোধ করে দাও, তুমি সেই ধার কর্জে হাসানা ফেরত দিয়ে দাও। ওমর যায়েদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। যাওয়ার পরে কিছু দূরে বিশাল বড় এক খেজুরের টিলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা বস্তা দিল যায়েদের হাতে, আর বলে, ও ভাই, এই খেজুরের টিলার ভিতর থেকে বাছাইকৃত যত খেজুর আছে মন চায় তুমি বস্তার ভিতরে তোলো, তোমার কাছ থেকে যেই টাকা নবীজি ধার নিয়েছে তার বিনিময়ে যত খেজুর হয় তুমি বস্তার ভিতর থেকে ভরে নিয়ে যাও। যায়েদ তার হাত দ্বারা নিজে বাছাই করতেছে ভালো ভালো খেজুর গুলো, যেই খেজুর একটু পোকা, যেই খেজুর একটু দেখতে খারাপ, সেই খেজুর গুলো নেয় না, ভালো ভালো খেজুর বস্তার ভিতরে ঢুকায়। এবার যায়েদকে ওমর ডাক দিয়া বলে, বস্তা তো ভরে গিয়েছে, খেজুর গুলো মাপ দাও। খেজুর গুলো মাপ দেওয়ার পরে খেজুরের ওজন হয়েছে 15 মণ। যায়েদ বলে, আমার খেজুর হয়ে গিয়েছে, তোমার নবীজির কাছ থেকে যেই টাকাগুলো আমি পাইতাম 15 মণ খেজুর নিয়েছি, আর লাগবে না। ওমর ডাক দিয়া বলে, বাড়তি আরো 1 মণ নাও। যায়েদ ডাক দিয়া বলে, ওমর ভাই, 15 মণ খেজুর দিলা পাও না, কিন্তু 1 মণ বেশি কেন দিলা আমি তো বুঝতে পারি নাই। ওমর ডাক দিয়া বলে, যায়েদ, আমি 1 মণ খেজুর বেশি দেওয়ার কারণ তোমার সঙ্গে আমি ওমর তরবারি নিয়ে তোমাকে হত্যা করতে চাইলাম, রাসূল এটা বরদাস্ত করতে পারে নাই। তোমার সঙ্গে খারাপ আচরণ রাসূল এটা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। যদিও নবী আমারে মাফ করে দিয়েছে, তারপরও কিয়ামতের ময়দানে রাসূল যদি আমার বিরুদ্ধে মামলা করে আমার উপায় নাই। এজন্য 15 মণ খেজুর তুমি পাও না, তোমারে দিলাম। বেয়াদবির কারণে রাসূল আমার জন্য আরো 1 মণ জরিমানা করেছে, বাড়তি 1 মণ খেজুর তুমি নিয়ে যাও, জরিমানা দিলাম। হঠাৎ করে যায়েদ তাকায়, দেখো ওমরকে কোথাও দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে যায়েদ তাকায়, দেখে ওমর সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করতেছে। যায়েদ ডাক দিয়া বলে, ওমর, তুমি সিজদায় লুটাইয়া কেন কাঁদো? ওমর ডাক দিয়া বলে, ও ভাই, তোমার সঙ্গে যেই খারাপ আচরণ করেছি, যদি রাসূল আমাকে মাফ না করে তাহলে তো আমার উপায় নাই। এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করেছি, কান্নাকাটি করি সিজদায় পড়ে। ইহুদির পণ্ডিত যায়েদ আশ্চর্যজনবিত হয়ে গেছে। এমন সুন্দর আদর্শ, এমন সুন্দর ক্যারেক্টার, এমন সুন্দর আচরণ, এটা সাধারণ কোন মানুষের হতে পারে না। যায়েদ ডাক দিয়া বলে, ওমর, তুমি আমারে চিনো? ওমর ডাক দিয়া বলে, না না না,
তোমার পরিচয় আমি ভালোভাবে জানি না। ওমরকে যায়েদ ডাক দিয়া বলে, ওমর ভাই, আমি হলাম ইহুদির বড় আলেম, বড় পণ্ডিত, তাওরাতের হাফেজ, আমার নাম হলো যায়েদ। ওমর আশ্চর্যান্বিত হয়ে বলে, তুমি যায়েদ? তোমার মতো একজন বড় আলেম, ইহুদির বড় পণ্ডিত হওয়ার পর, শিক্ষিত হওয়ার পর আমি তো বুঝতে পারি না রাসূলের সঙ্গে তুমি কেন খারাপ আচরণ করলা? ইহুদি ডাক দিয়া বলে, ও যায়েদ ডাক দিয়া বলে, ওমর, আমি ইসলাম ধর্ম দ্বীনকে অনেক মহব্বত করি, ভালোবাসি। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে শেষ নবী, এটাও আমি জানি, কিন্তু একটা সত্যতা প্রমাণ আমার দরকার ছিল মুসলমান হওয়ার জন্য। আমি আজকে তোমার এই সুন্দর আদর্শ দেখলাম, যেই মুহাম্মদ আমি যায়েদের হাতে মার খাওয়ার পর খারাপ আচরণ করে না, আমার সঙ্গে ভদ্র ব্যবহার করে, খারাপ আচরণ গুলো তার ভিতরে আমি দেখতে পাই না। যেই মুহাম্মাদের সাহাবী 15 মণ খেজুর দিল, আরো 1 মণ বাড়তি জরিমানা দেয় আমার সঙ্গে খারাপ আচরণ করার কারণে, সেজদায় পড়ে লুটায়া কান্নাকাটি করে, এই আদর্শ, এই ক্যারেক্টার সাধারণ কোন মানুষের হতে পারে না। অবশ্যই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শেষ নবী। তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, আমারে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। যায়েদের হাত ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে যায়েদের হাতের সঙ্গে ইহুদির হাতের সঙ্গে ওমরের হাতটা লাগায় মুস্কি মুস্কি হাসিয়া নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা তাকায়া দেখ, কিছুক্ষণ আগে যেই ওমর তরবারি নিয়া এই যায়েদকে হত্যা করার জন্য আসছিল, সেই ইহুদি কিছুক্ষণ সময় না যেতেই হিসাব পরিবর্তন হয়ে গেছে। যেই ওমর ইহুদিকে মারার জন্য ছিল, যেই ওমর ইহুদিকে হত্যা করতে চাইছিল, কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদির হাতের সঙ্গে হাত লাগাইয়া হাসতে হাসতে আমি রাসূলের দরবারে চলে আসছে। আল্লাহর পয়গম্বরের কিনারায় ইহুদি ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি একটা প্রমাণ দরকার ছিল মুসলমান হওয়ার জন্য, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মার খাওয়ার পরে খারাপ আচরণ করে না, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাহাবী আমার সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহর দরবারে ক্ষমা চায়। যেই নবীর আদর্শ এমন সুন্দর, সাহাবীর আদর্শ এমন সুন্দর, যেই রাসূলের ক্যারেক্টার, যেই রাসূলের জীবন এমন সুন্দর, শেষ নবী, আখেরি নবী, এ মুহাম্মদ নবী আমার, আপনার সুন্দর আদর্শ আমার দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে। আমি আর দেরি করতে চাই না, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। রাসূলের এই সুন্দর ক্যারেক্টার, চরিত্র, আদর্শ দেখার পর ইহুদির বড় পণ্ডিত যায়েদ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশিক হো বেরাদারে শাহেনশাহ তো আলম, আশিক হো বেরাদারে শাহেনশাহ তো আলম, सुन्नत की पैरवी करो तेरा हर जहर दम, सुन्नत की पैरवी करो तेरा हर जहर दम। महबूब किया सल्ले अला नाम मुहम्मद, महबूब किया सल्ले अला नाम मुहम्मद, आगुन को किया दिल की दिला नाम मुहम्मद, आगुन को किया दिल की दिला नाम मुहम्मद। में महबूब ये मद लोग का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। এজন্য পর্দার অন্তরালার মা, নবীর মতো ভালো মানুষ
মানুষ, সভ্য মানুষ, উত্তম চরিত্রওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর নাই। দুনিয়ার জমিনে কত টাকাওয়ালা, সম্পদওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নবীর এই সুন্দর আদর্শ দেখা কাফের মুশরিকেরা মুসলমান হয়ে যায়। রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। নবীজি কারো সঙ্গে খারাপ আচরণ করে এমন ভাবে কথা বলে নাই। নবীজির মতো উত্তম চরিত্রের মানুষ, সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আর কেউ আসবে না। মায়ার নবী দুনিয়ার জমিনে উম্মতের জন্য এমন কান্ডারি, এমন বড় পাগল। সেই রাসূলের আদর্শ তোমার ভিতরে নাই, আমার ভিতরে নাই, মায়ের ভিতরে নাই, বোনের ভিতরে নাই, বাবার ভিতরে নাই, সন্তানের ভিতরে রাসূলের আদর্শ নাই। আজকে ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। একটাই মাত্র কারণ, ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। নবীজি পৃথিবীতে আসলো, রাসূলের উত্তম চরিত্র, উত্তম ক্যারেক্টার দেখে কাফের মুশরিকেরা কালেমা পড়লো, রাসূলকে গ্রহণ করলো। উম্মতের জন্য রাসূল আমার দুনিয়ার জমিনে কেমন পাগল। হাতে পায়ে ধরে বুঝা যায় মা, দুনিয়ার জমিনে যদি শান্তি চাও, ঘরের ভিতরে শান্তি চাও, পরিবারে শান্তি চাও, সন্তান, মায়ে, বোনেরা, এ আমার চাচিরা, রাসূলের আদর্শ গ্রহণ করো। আল্লাহর পয়গম্বরের আদর্শ ঘরে শান্তি দিবে, পরিবারে শান্তি দিবে, রাষ্ট্রে শান্তি দিবে, সমাজের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবে। দুনিয়ার জমিনে রাসূলের আদর্শ ছাড়া ভিন্ন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নিজে রাসূলের আদর্শ মানো, সন্তানকে রাসূলের আদর্শওয়ালা বানাও। খানা খাওয়ার সময় আমার রাসূলের সুন্নাত, ঘুমানোর সময় আমার রাসূলের সুন্নাত, হাঁটার সময় নবীজির সুন্নাত, পড়ার সময় নবীজির সুন্নাত, রান্না করার সময় নবীজির সুন্নাত, কাপড় পরিধান করার সময় রাসূলের সুন্নাত, হাঁটার সময় রাসূলের সুন্নাত, ব্যবসা করায় রাসূলের সুন্নাত, খেলাধুলা সব সময় রাসূলের সুন্নাত। রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, এর ড্রাইভারওয়ালা ভাই, সব জায়গায় নবীজি আমার জন্য আদর্শ। রাসূলের সুন্নাত যদি সব জায়গায় গ্রহণ করতে পারো, আল্লাহ সব জায়গায় শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগৎ সমূহের জন্য রাসূলকে, নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমার নবী কালোওয়ালার জন্য রহমত, আমার নবী সুন্দরওয়ালার জন্য রহমত, আমার নবী ছোটওয়ালার জন্য রহমত, আমার নবী বড়ওয়ালার জন্য রহমত, আমার নবী মায়ের জন্য রহমত, আমার নবী বাবার জন্য রহমত, আমার নবী কৃষকের জন্য রহমত, আমার নবী ব্যবসায়ীর জন্য রহমত, আমার নবী ঠেলাওয়ালার জন্য রহমত, আমার নবী রিস্কাওয়ালার জন্য রহমত, আমার নবী বাস ড্রাইভারের জন্য রহমত, আমার নবী বউয়ের জন্য রহমত, আমার নবী বাবার জন্য রহমত, আমার নবী দাদার জন্য রহমত। বাবা হিসাবে রাসূল আমার জন্য শ্রেষ্ঠ বাবা, রাসূলের মতো শ্রেষ্ঠ বাবা দুনিয়ার জমিনে কেউ আর নাই। দাদা হিসাবে রাসূল একজন শ্রেষ্ঠ দাদা, রাসূলের মতো শ্রেষ্ঠ দাদা দুনিয়ায় আর নাই। নানা হিসাবে রাসূল আমার শ্রেষ্ঠ নানা, রাসূলের মতো শ্রেষ্ঠ নানা দুনিয়ার জমিনে আর আসবে না। আমার পয়গম্বর স্বামী হিসাবে একজন শ্রেষ্ঠ স্বামী, রাসূলের মতো, নবীজির মতো শ্রেষ্ঠ আদর্শওয়ালা স্বামী আর দুনিয়ার জমিনে আসবে না। চাচা হিসাবে আমার রাসূল শ্রেষ্ঠ চাচা, কৃষক হিসাবে আমার রাসূল শ্রেষ্ঠ কৃষক, রাসূলের মতো শ্রেষ্ঠ আদর্শওয়ালা কৃষক আর দুনিয়ার জমিনে নাই। সব জায়গায় রাসূল আমার জন্য আদর্শ, রাসূল আমার জন্য রহমত। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল যেমন তোমার জন্য রহমত এবং সমস্ত মানুষের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম চরিত্রের আধার। দুনিয়ার জমিনে কিসের পীর, কিসের মাওলানা, কিসের মুফতি, মুহাদ্দিস, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, নেতা নেত্রী, যেই মানুষের পিছনে তুমি দৌড়াও, যেই পীরের পিছনে তুমি দৌড়াও, বুকে হাত দিয়া বলতে পারবা না আমার পীর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার দাদা মিথ্যা বলে নাই, আমার চাচা, আমার হুজুর, আমার শায়েখ, আমার মুরব্বী, আমার নেতা, আমার চেয়ারম্যান, আমার মেম্বার জীবনে মিথ্যা বলে নাই। এরকম সাহস নিয়ে কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, রবের নামে 3 বার কসম করে বলি, আমার পয়গম্বর জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই, আমার রাসূল হাসির ছলেও মিথ্যা কথা বলে নাই, আমার নবীজি মিথ্যার আশ্রয় নেয় নাই। এমন সুন্দর আদর্শওয়ালা নবী আমার মদিনার ভিতরে 2 দিন 3 দিন পর্যন্ত রাসূলের কোনো খবর নাই। ওমরের মাথা গরম, আবু বকর বড় পাগল হয়ে গেল, টেনশন হয়ে গেল। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কোনো সাক্ষাৎ নাই, বড় পাগল। ওমর তরবারি নিয়া মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর বলে, এ মক্কা মদিনার কাফির মুশরিকের দল, আমার পয়গম্বরকে কোথাও দেখা যায় না, নবীজি আবার কোথায়? যদি রাসূলকে হত্যা করে ফেলো তাহলে তাড়াতাড়ি খবর দাও, না হলে আমি ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবা না। কাফের মুশরিকেরা ভয়ে থরথর করে কাঁপতেছে। আর কাফেরেরা বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কোথায় আমরা জানি না, কিন্তু ওমরের এই তরবারির আঘাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বরকে খুঁজতে শুরু করলো। আবু বকর খুঁজতেছে, আলী খুঁজতেছে, ওমর খুঁজতেছে। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে এক রাখাল ছাগল বকরিকে ঘাস খাওয়াচ্ছে। রাখালকে ডাক দিয়া বলে, রাখাল ভাই, আল্লাহর পয়গম্বরকে আমরা কোথাও খুঁজে পাই না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রে তুমি দেখছো নাকি? রাখাল ডাক দিয়া বলে, না না, মুহাম্মদ চিনি না, কিন্তু তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই ছাগলগুলো, ভেড়া, বকরিগুলো আমি ঘাস খাওয়ার জন্য 3 দিন পর্যন্ত এখানে অবস্থান করতেছি। এই পাহাড়ের গুহার ভিতরে কে যেন গুনগুন গুনগুন সুরে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। তোমাদের হাতে পায়ে ধরে বলি, তাড়াতাড়ি যাও, এই মানুষটারে পাহাড়ের ভিতর থেকে বের করে নিয়ে যাও। আজকে 3 দিন পর্যন্ত আমার ভেড়াগুলো ঘাসের ভিতরে মুখ লাগায় না, বকরিগুলো ঘাসের ভিতরে মুখ লাগায় না, আমার ছাগলগুলো, ঘোড়াগুলো, গাধাগুলো, ছাগলগুলো ঘাসের ভিতরে মুখ লাগায় না। তাড়াতাড়ি এই মানুষটারে পাহাড়ের গুহার থেকে বের করে নিয়ে যাও। ওমর বুঝে ফেলেছে হযরতে আবু বকর বুঝতে আর বাকি নাই, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া আবু বকর কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, নবী আমার, আমি আবু বকর আপনার জন্য ঈমান আনলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এ পয়গম্বর, আপনি তো বলেছেন তামাম পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আবু বকরের আমল যদি অন্য পাল্লায় ওজন দেয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আমি আপনার কাছে ওয়াদা করলাম, উম্মতের জন্য আপনি আর কান্নাকাটি আর চোখের পানি ফেলিয়েন না। আমি আবু বকরের জীবনে যত নেক আমল করে, সব নেক আমলগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম, কুরবান করে দিলাম। আপনি মাথা উত্তোলন করেন, আপনি চলেন। সাহাবীরা বেকুল, আল্লাহর পয়গম্বর মাথা উত্তোলন করেন না। আলী ডাক দিয়া বলে, নবী আমার, আমি আলীর জীবনে যত নেক আমল করলাম, সব নেক আমলগুলো আপনার উম্মতের নামে কুরবান করে দিলাম। আপনি মাথা উঠান আর আমাদের সঙ্গে ফিরে চলেন। নবী আমার মাথা উঠায় না। ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি ওমর জীবনে যত নেক আমল করলাম,
সব নেক আমল গুলো আপনার উম্মতের নামে কুরবান করে দিলাম। আপনি মাথা উত্তোলন করে, নবী আমার মাথা উঠায় না। ওমর ব্যর্থ, আবু বকর ব্যর্থ, আলী ব্যর্থ হয়ে রওনা হয়। হযরতে হাসান হুসাইন সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ফাতিমা ডাক দিয়া বলে, আমার পয়গম্বর কোথায়? বলে, দূর দেশে পাহাড়ের গুহায় রাসূল উম্মত